হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার নাম ডক্টর আমিনুর ইসলাম। আমরা প্রধানভাবে যে ডেপুটেশন দিতে এসেছি, তার মাধ্যমে একটা মিছিলের মাধ্যমে প্রায় লক্ষাধিক লোক আমাদের সঙ্গে জমায়েত হয়েছিল এবং সুশৃঙ্খলভাবে এটা আমরা সম্পন্ন করতে পেরেছি। এর জন্য আলহামদুলিল্লাহ। তারপরে আমরা গুটি কয়েক লোক এখানে যাতে জমায়েত না হয় মেন বিডিও অফিসের এখানে, তার জন্য গুটি কয়েক লোক আমরা বিডিও স্যারের কাছে গেলাম। যাওয়ার পরে আমাদের যে দাবি দেওয়া আছে সেটা ওনার মাধ্যমে ডিএম এর মাধ্যমে ইউনিয়ন মিনিস্টার চেনের মাধ্যমে পুরো যেন কেন্দ্র সরকারের কাছে যায় আমাদের দাবি দেওয়াটা। তো তার মধ্যে সে দাবি দেওয়ার মধ্যে প্রথম যে দাবিটা আছে সেটা হচ্ছে এই বিল প্রত্যাহার করতে হবে। এটা জনবিরোধী, এটা শুধুমাত্র মুসলিমদের বিরুদ্ধে নয়, এটা আমাদের হিন্দু ভাইদের প্রতিও একটা অভিশাপ টাইপের। হ্যাঁ, এটা যেহেতু সংবিধান বিরোধী, এটা সংবিধানের যে আর্টিকেল 19(1) আছে এবং সংবিধানের যে 21 যে আর্টিকেল আছে এবং সংবিধানের যে 30 আর্টিকেল আছে, এটা তার বিরুদ্ধে। সুতরাং এটা পুরো পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতের বিরুদ্ধে এই আইন পাশ হলে এটা সকলের পুরো ভারতবাসীর জন্য একটা কালো দিক হয়ে উঠবে। 1995 সালে যে আইন ছিল ওই আইনটা আমরা মেনে নিয়েছি। এরপরে আর কোনো আইন ওই ওয়াকফ নিয়ে করা যাবে না। ভূমিকা নিয়ে কি বলবেন? কোন সংসদের? হ্যাঁ, উনি উপস্থিত ছিলেন না, সেটা ব্যক্তিগত কোনো কারণ থাকতে পারে, কিন্তু উনি যে উপস্থিত ছিলেন না সেটা মানুষ দেখছে, সেটা মুসলমান সমাজ দেখছে এবং জনসাধারণ সেটা জবাব দেবে পরবর্তীকালে। এ বিষয়ে আমরা দুঃখিত। আমার নাম ডক্টর আমিনুর ইসলাম। দেখুন, আমাদের দাবি খুব সাদা। আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে ওয়াকফ মুসলিমের ওপরে একটা আইন চাপিয়ে দেওয়া হয়েছে, ওয়াকফ সম্পত্তি মুসলমানের ওপরে যে বর্বরতা চলছে, এরই প্রতিবাদে এর বিরুদ্ধে আমরা একটা আন্দোলন করেছি।